এই ছবি দেখে ভাবছেন তো যে কি আবার খবর দিতে এলাম? হ্যাঁ, যা আশঙ্কা করছেন তাই। আবার দুর্যোগের পূর্বাভাস, আবার দুর্যোগের সতর্কতা, এবং কলকাতাতেও বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের সতর্কতা আবহাওয়া দফতরের। একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, এবং কবে থেকে? রবিবার থেকে কলকাতায় বৃষ্টি সঙ্গে ঝড়। বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধির মাধ্যমে। তবে রবি ও সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস, অর্থাৎ আবার সোমবার মানে প্রথম কাজের দিন। সেই প্রথম কাজের দিনে কি আবার দুর্ভোগ পোয়াতে হবে? এই এখন চিন্তা আপনাদের মাথায় আসবে খুব স্বাভাবিকভাবেই। আর এবার এমন বৃষ্টি হচ্ছে, প্রত্যেক সপ্তাহে টানা বৃষ্টিতে জেরবার হয়ে যাচ্ছেন আপনি। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, আবার বৃষ্টি কেন? শুধু বৃষ্টি নয়, আবারও নিম্নচাপ বঙ্গোপসাগরে। আবার নিম্নচাপ গত 3 সপ্তাহে কার্যত 3বার কবলে পড়লো, এবং মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। আজ থেকে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, এবং আগামীকাল এবং পরশু এই দুদিনও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের। আগামীকাল রবিবার এবং সোমবার এই দুদিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামীকাল পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে, এবং পরদিন সোমবারেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, পুরুলিয়া জেলাতে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি, এবং কোথাও কোথাও 2-1 পশলা ভারী বৃষ্টিও হতে পারে। একটু ছোট করে জিজ্ঞেস করবো যে রবিবারের কথা বললে সোমবার কি হবে, প্রথম কাজের দিন? সোমবার থেকে সোমবার একটু পশ্চিমের দিকে সরে যাবে, অর্থাৎ কলকাতাতে রবিবার বৃষ্টির সম্ভাবনা যতটা কিছুটা কমবে, তবে সোমবারেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে সোমবার মূলত উপকূল এবং পশ্চিমের দিকের জেলাগুলি, অর্থাৎ ঝাড়গ্রাম থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়ার দিকের জেলা এবং কিছুটা পশ্চিম বর্ধমান, সেখানে বৃষ্টির সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। ওকে। বর্তমানে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরের কাছে, যেটা আগামী 24 ঘন্টা একটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে। 23 তারিখে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে উপকূলের কাছাকাছি কয়েকটা জেলা। অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনেরই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 24 তারিখে কিছুটা বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমের কয়েকটা জেলায়, কিছুটা বেশি থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলো। 25 তারিখ থেকে পরবর্তী কয়েকদিন আবার বৃষ্টিপাতের পরিমাণ কমের দিকেই থাকবে। মৎস্যজীবীদের জন্য আগামী 3 দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে 24 থেকে 26 তারিখের মধ্যে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রেও 23 তারিখে। প্রধানত মেঘলা আকাশ থাকবে এবং 2-1 পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 20 অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তখন ধুমধুমার, কিন্তু এই গেট দিয়ে এত মব ঢুকলো কি করে? কার নির্দেশে দরজা খোলা হলো? এই 4 নম্বর গেট তো বন্ধ থাকে রাত্রিবেলা। কার নির্দেশে খোলা হলো এই প্রশ্ন উঠছে। বুধবার মাঝরাত অশান্ত যাদবপুর ক্যাম্পাস। কারা দাপাদাপি করতে এলো? এই যে দেখছেন একটা দল, সেই দল কারা? ভেতর থেকে গেট খোলার অভিযোগ। কার নির্দেশে কে খুললো? যদি না খোলা হতো তাহলে তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে এরকম দাপাদাপি, এরকম রণক্ষেত্রের ছবি দেখা যেত না। হ্যাঁ, এই ফুটেজ সাহায্য করতে পারে পুলিশকে যে কার নির্দেশে কে খুলেছে, অন্তত তাকে ধরেও যদি জিজ্ঞাসাবাদ করা যায়, যে পুলিশের তদন্তে উঠে আসবে কার নির্দেশে এটা খোলা হয়েছে। কারা দাপাদাপি করতে এসেছিল যাদবপুরে সেটাও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বুদ্ধদেব সাউ, প্রাক্তন উপাচার্য, তিনি উপস্থিত ছিলেন, কিন্তু তিনি যে এই নির্দেশ দিয়েছিলেন তা বলা যায় না কখনোই। কিন্তু এ দেখুন, 2 জন গেলেন, তারপরে ঢুকে গেল, গেট খোলা হলো, এই দাপাদাপি শুরু হয়ে গেল। সিসি ক্যামেরা ফুটেজ, সেই সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়ল যে বাইরে থেকে গেট খোলা নয়, ভেতর থেকেই গেট খোলা হয়েছিল। বুদ্ধদেব সাউ উপস্থিত ছিলেন, কিন্তু তিনি যে খুলেছেন এ কথা বলা যাবে না, কারণ এখানে দেখা গেলেও তিনি যে নির্দেশ দিচ্ছেন তা কোনো অডিও নেই। দেখুন, এরপরেই শুরু হলো একেবারে রণক্ষেত্র অবস্থা। বিভিন্ন পোস্টার, ব্যানার ছেঁড়া, লাঠি দিয়ে মার বিভিন্ন জায়গায়,
এই সমস্ত কিছু হলো, সংঘর্ষ হলো, ছাত্র সংঘর্ষের রণক্ষেত্র হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়, কিন্তু এই গেটটা খুলল কে? এই গেটটা খোলা হলো কার নির্দেশে? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। একটা বাইক গেল, বাইক গিয়ে বাঁদিকে ঢুকে গেল, তারপরেই গেট খুলল একজন। গেট খোলার পরেই এরকম সমুদ্রের ঢেউয়ের মতো ঢুকে পড়লো, স্রোত আছড়ে পড়লো, একেবারে প্রচুর মানুষ ঢুকে পড়লো। সরাসরি চলে যাব প্রতিনিধি প্রীতির কাছে। প্রীতি, এখনো পর্যন্ত জানা গেল কার নির্দেশে কে খুললেন ওই গেট? দেখো অয়ন, তুমি একটা কথা বললে যে অডিও নেই, আমরা ভিজুয়াল দেখতে পাচ্ছি। সেখানে দেখা যাচ্ছে যে প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউ তিনি উপস্থিত রয়েছেন। তিনি এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অঙ্ক বিভাগের অধ্যাপক। তিনি উপস্থিত থাকলে তার নির্দেশেই কি এই গেট সিকিউরিটি গার্ডেরা খোলেন, এই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয়, তদন্ত সাপেক্ষ। এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে কিন্তু একটি এফআইআর করা হয়েছে এবং যে সিসিটিভি ফুটেজ আমাদের হাতেও এসে পৌঁছেছে, সেই সমস্ত সিসিটিভি ফুটেজ কিন্তু যাদবপুর থানার কাছেও একেবারে জমা দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই ধরনের যে তাণ্ডবের ঘটনা বহিরাগতরা এসে ঘটালো, তা কার মদতে হলো এবং কে নির্দেশ দিল এই গেট খোলার জন্য, সেই বিষয় এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও এই বিষয়টা স্পষ্ট হয়েছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট কোনোভাবে ভাঙা হয়নি। তা ভিতর থেকে তালা চাবি দেওয়া ছিল, সেই তালা চাবি খুলে তা কিন্তু ভিতরে মবেদের প্রবেশ করতে দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে এই মবেদের কে ঢুকতে দিল? আমরা বুদ্ধদেব সাউয়ের সঙ্গে কথা বলেছিলাম, তিনি কিন্তু বলছেন যে তিনি সেখানে উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীদের রক্ষণাবেক্ষণের জন্য। ছাত্রছাত্রীদের যদি কোনো অসুবিধা হতো সেই বিষয়টা দেখার জন্য তিনি এখানে উপস্থিত ছিলেন। তিনি আরও অভিযোগ করেন যে এক পক্ষের শিক্ষক বা প্রফেসররা যারা দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে কথা বলতেন, তারাই কিন্তু মূলত এই ন্যারেটিভ সেট করছেন, কারণ তাদেরকে সেই রাত্রিবেলা পড়ুয়ারা ফোন করে পাননি একবারে, এবং কর্তৃপক্ষ এই দায় এড়ানোর জন্য তার বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ দিচ্ছে। এবং এই গেট কার নির্দেশে খোলা হলো সেই পুরো বিষয়টা এখন তদন্ত সাপেক্ষ এবং ইনভেস্টিগেশন করে পুলিশ বের করতে পারবে। আমরা আশা করি যে কার নির্দেশে এবং কে খুললো ওই গেট, কে খুললেন। দেখাবো কি অভিযোগ এবং অভিযোগ যার বিরুদ্ধে বুদ্ধদেব সাউ তিনি কি বলছেন। তবে তার আগে আরো একবার ছবিটা দেখাই, যে গেটের বাইরে একটা জমায়েত, একটা বাইকে দুজন এলেন, দেখছেন আপনারা। বুদ্ধদেব সাউ ওখানে উপস্থিত ছিলেন। বুদ্ধদেব সাউ প্রাক্তন উপাচার্য, কিন্তু বুদ্ধদেব সাউয়ের নির্দেশেই হয়েছে এটা বলা এখনই যাবে না। কিন্তু গেটটা খোলা হলো, এই গেটটা ভেতর থেকেই খোলা হয়েছে, গেটটা ভাঙা হয়নি। সেই আছড়ে পড়লো সেই মব, সেই জমায়েত গেটটা খোলার সঙ্গে সঙ্গে, এবং তারপরে শুরু হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেই সংঘর্ষের রাত। মাঝরাতে সৃজন ভট্টাচার্য তিনি অভিযোগ করছেন। কাদের দিকে অভিযোগ? বুদ্ধদেব সাউ তিনি অস্বীকার করছেন। দেখুন, তিনি ওই দিন ওই গুন্ডারা যারা বাইরে থেকে ঢুকে ভাঙচুর করলো, পতাকা পোড়ালো, আগুন লাগালো, ছাত্রছাত্রীদের ঢিল ছুড়লো, তাদের প্রত্যেককে, সেই গুন্ডাদেরকে তিনি তাদের ঢোকার রাস্তা সুগম করে দিচ্ছেন। এবং গার্ডদের মধ্যে থেকে নাকি কেউ কেউ সেই গেটের তালা খুলে দিয়েছে। তাহলে পুরোটাকেই তদন্তের আওতায় আনা উচিত, যে তাহলে কি প্রশাসন, যাদবপুর অথরিটি, স্থানীয় থানা, এদের সবার জ্ঞাতসারে গোটাটা হয়েছিল। অভিযোগ করতে শুরু করেছে যে আপনার কথা বলার পরই এবং আপনার উপস্থিতি থাকার পরই সিকিউরিটি গার্ডরা ওই গেট ভিতর থেকে খুলে দেন। একদল শিক্ষক মনে করে যে যখন ছাত্ররা মার খায় তাহলে সামলাতে না যাওয়াটাই উচিত। তার মানে আসলে ওই শিক্ষক বা যারা সুধীজন বলে এটা ভাবছেন যে আমাকে সিসিটিভিতে দেখা মানেই আমি হচ্ছে গিয়ে কি সেই মানে ভ্যান্ডালিজমের একটা পার্ট। সত্যি তাদের চরিত্র নিয়ে আমার প্রশ্ন আছে।